গাড়ি ছাড়, মাল ওঠা। এই তাড়াতাড়ি কর। ওই দেরি করতেছিস কেন? জলদি ওঠা, গাড়ি ছাড়। কংগ্রাচুলেশনস কালে খাপ, আমাদের অস্ত্রের চালান গোডাউনে পৌঁছে গেছে। লস্কর, ক্রাইম নিউজ এত জোরে পড়ে না, তাহলে পত্রিকায় আমাদের ছবি ছাপা হয়ে যাবে। এই কালে খাপ, পৃথিবীতে এমন কোন ছাপাখানা তৈরি হয় নাই যেখানে আমাদের ছবি ছাপা হবে। আর ছবি ছাপা না হলে পুলিশ আমাদের টিকির নাগালও পাবে না। লস্কর শিকদার, তোর পাপের পাহাড় যতই উঁচু হোক না কেন, এই ইন্সপেক্টর বাদলের পায়ের ছাপ সেখানে পড়বেই। চোখ মেলে চেয়ে দেখ, ইন্সপেক্টর বাদল তোর পাপের হিসাব নিতে এসে গেছে। তার মানে কালা দুনিয়াতে আমার অবস্থান এত বড় যে তুই আমাকে স্বাগত জানিয়েছিস। স্বাগত জানাতে নয়, তোকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছি। এবার চল, জেলখানাতে তোর জামাইয়ের আদর হবে। ইন্সপেক্টর বাদল, জেলের কথা ছাড়, আমার কথা শোন। যদি আমার সাথে হাত মেলাস তাহলে তোর এই পোশাক হবে রাজ পোশাক, তোর ভাঙ্গা ইটের বাড়ি হবে রাজপ্রাসাদ, আর শোন সেই সাথে হবে তোর টাকশাল। ওই টাকশালের কি দাম আছে লস্কর? যে টাকশালের টাকায় কাফনে কাপড় কিনতে পারবি না। এখন চল থানায়, এমন বালিশ দেবো যে বালিশ মাথায় দিয়ে তুই ঘুমাতে পারবি না। অ্যাটাক!
পুলিশের তাড়া খেয়ে নই কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলে, কিন্তু রেখে এলে চিহ্ন। এখন পুলিশের কুত্তা গন্ধ শুকতে শুকতে এসে পড়বে। পুলিশের কুত্তা পৌঁছার আগে আমাদের গা ঢাকা দিতে হবে, ছাড়তে হবে এই শহর। তাই করো, তোমাকে পুলিশ চিনে ফেলেছে। তুমি আপাতত ঢাকা চলে যাও, মামলা ঠান্ডা হলে আবার চলে আসবে। হ্যালো, সাবেক এমপি শমশের, মনে পড়ে? মাত্র 3 মাস আগেও অপরাধের গাড়ি আমরা একসাথে চালিয়েছি। আমার এমপি পদ চলে গেছে, আর তোমরা নিজেদের স্বার্থে আমাকে ছেড়ে চলে গেছো। এতদিন পর হঠাৎ কি মনে করে? দরকার আমার নয়, তোমাদের। চমকে ওঠো না, তোমাকে যে পুলিশ তাড়া করেছে সেটা ছিল আমার ইনফরমেশন। শমশের! চিৎকার করো না, ব্লাড প্রেশার বেড়ে যাবে। যদি ব্যবসা চালিয়ে যেতে চাও তবে আমার প্রস্তাব শোনো। 1, এতদিন যে আমাকে ছাড়া ব্যবসা করেছো তার জন্য 50 লক্ষ টাকা দিতে হবে। 2, প্রতি মাসে আমাকে 20 লক্ষ টাকা করে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো। টাকাটাকি করে কোনো লাভ নেই। কিভাবে তোমার মাল আসে, কোথা থেকে আসে, সবই আমার জানা আছে। যদি রাজি হও তো বলো, আমি নিজেই চিটাগাঙে আসবো। না, তোমাকে চিটাগাঙে আসতে হবে না, আমি নিজেই আসছি। এই তো সুবোধ বালকের মতো কথা। কুত্তার বাচ্চা শমশের কি চায়? 50 লক্ষ টাকা এককালীন, আর প্রতি মাসে 20 লাখ টাকা। পিপিলিকার পাখা গজায়, মরিবার তরে। তুমি? জি আমি। এভাবে রাস্তা ব্লক দিয়ে দাঁড়ালে কেন? কারণ জনাবকে আমি খুব মিস করছি। দিনরাত শুধু ক্রিমিনালদের পেছনে ঘুরে বেড়ানো হচ্ছে। ও তাই? হ্যাঁ। তাহলে এখন আমাকে কি করতে হবে? পুলিশের জিপ ছেড়ে সহজে আমার গায়ে তুলতে হবে। সরি ম্যাডাম, এই কাজটি এখন আমাকে দ্বারা হবে না। ওকে, চলি। বাদল শোনো, এই বাদল, বাদল দাঁড়াও না। এই বাদল, কি? চলো না কোথাও ঘুরে আসি। শাহানা, এখন আমি অন ডিউটিতে আছি। এখন তুমি জনগণের ডিউটি ছিল, আমার ডিউটি করবে। তোমার ডিউটি সারা জীবন করার জন্যই তো শীঘ্রই বিয়ে করে ঘরে নিয়ে আসছি। আমার দিন সইছে না, চলো না জানো। একটু ধৈর্য ধরো, আর মাত্র কটা দিবি তো। না, আজ তোমাকে আমার সাথে যেতেই হবে। শাহানা, এসো না। ছাড়ো। চলো না। লোকজন দেখছে, ছাড়ো না। বসো ড্রাইভিং সিটে, তুমি গাড়ি চালাবে আর আমি তোমার পাশে বসে থাকবো। শাহানা, এই এই রাগ করলে প্লিজ রাগ করো না, প্লিজ লক্ষ্মীটি। থ্যাংক ইউ। এই কি করছো? আমার জানকে আমি আদর করছি। খেলা হবে সমান দাও দাও করে তুমি ঠান্ডা
জ্বলে যায় পড়ে যায় প্রাণটা, দাও দাও করে তুমি ঠান্ডা, জ্বলে যায় পড়ে যায় প্রাণটা। মন কি যে চাই সে কি বোঝো না, কাছে কাছে আরো কাছে এসো না, খেলা হবে সমান সমান। ও প্রিয়া আমার জান, ও প্রিয়া আমার জান। ছটফট ছটফট লাগে, দেহ মনে এমন জানা ছিল না তো আগে। ও কানে কানে শোনো বলি, আহ গোপন কথাগুলি, ছোঁয়ায় ছোঁয়ায় ফুটিয়ে দেব তোমার যৌবন কলি। দোহাই লাগে করো না গো লজ্জাটুকু অবসান। ও প্রিয়া আমার জান, ও প্রিয়া আমার জান। রূপেতে আগুন জ্বলে, হাসিতে জোয়ার তুলে, ইশারাতে কাছে এসো যাও যে তুমি বলে। রসের সাগর তলে কবিকে ডুবে গেলে, দুজন নাতি মিলন হলে কত না মজা মিলে। আদর করে দেব আমি ভালোবাসার প্রতিদান। দাও দাও করে তুমি ঠান্ডা, চলে যায় পড়ে যায় প্রাণটা। আর দাও দাও করে তুমি ঠান্ডা, জ্বলে যায় পুড়ে যায় প্রাণটা। মনে কেটে যায় সে কি বোঝো না, কাছে কাছে আর কাছে এসো না, খেলা হবে সমান সমান। ও প্রিয়া আমার জান, ও প্রিয়া আমার জান। হ্যালো, স্পিকিং। বলো। এমন একটা সময় ছিল যখন আমি বলতাম আর তুমি দাঁড়িয়ে যেতে। কে বলছেন? সাবেক এমপি শমশের। ও শমশের সাহেব, বলুন কি জন্য স্মরণ করেছেন? কাল আমার বাসায় একটা জরুরি মিটিং আছে, যেখানে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তোমার ডিপার্টমেন্টে কি এমন কোনো পুলিশ অফিসার আছে যে আমার নিরাপত্তা দিতে পারে? ইস কি যে হলো, শিট। কি হলো কিছুই বুঝতে পারছি না। দেখি দেখি চল। কি করি? ম্যাডাম, হ্যাঁ? আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা মিস্ত্রি যদি। ম্যাডাম, আশেপাশে তো কোনো মিস্ত্রি নেই, আমাদের সাথে চলুন, আমরা মিস্ত্রি ডেকে দেবো। না না, আমি এখানেই থাকি, আপনারা ডেকে আনুন। এই সেমরি, আমাদের সাথে চল।
জানেন না দিনকাল ভালো না, একা মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছিলেন? আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, বাসায় ফিরছিলাম, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়, ওই ফাঁকে বদমাশগুলো আমাকে ধরে নিয়ে আসে। আপনার বাসা কোথায়? ধানমন্ডি। আমার বাবার নাম শমশের খান, আমার বাবা সাবেক এমপি ছিলেন। ও, আপনি শমশের খানের মেয়ে? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাজা বাদশাহ। ইয়েস স্যার। কাল সকালে সাবেক এমপি শমশের সাহেবের বাসায় তার নিরাপত্তার ব্যবস্থা করবে তোমরা দুজনে। স্যার, এ আপনি কি বলছেন? যে শমশের এমপির দুর্নীতির কারণে তার এমপিত্ব চলে গেছে, তাকে নিরাপত্তা দেবে পুলিশ? ইন্সপেক্টর রাজা, তুমি ভুলে যেও না শমশের সাহেব ওই এদেশের একজন নাগরিক, আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। হাই পাপা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে মাই সুইট পাপা, বাই বাই। গেট আপ, গেট আপ। এটা কোন ধরনের ব্যবহার? তুমি জানো কার সাথে কথা বলছো? জানি, যার সঙ্গে কথা বলছি তার নাম শমশের খান। শমশের খানের নামের আগে আরো একটি শব্দ আছে, এমপি। দুর্নীতির দায়ে সেই পদটি আপনার অনেক আগেই চলে গেছে। গেট আপ, আই সে গেট আপ। মিস্টার অফিসার, শোনো, কিছু লোক আমার সাথে দেখা করতে আসবে, তার মধ্যে লস্কর শিকদার নামের লোকটিকেই আমার কাছে আসতে দেবে। হোল্ড। লস্কর শিকদার কার নাম? You can go. Thank you. Open it. Hands up! Lashkar, arms pleaseable.
বল শামসেরকে কি কারণে খুন করেছিস? বল 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 বলছি, বলবি না? বলবি না? বল কুত্তা। না লস্কর, কোনো কথা শুনতে চাই না। ইলেকশনে জেতার জন্য কোটি কোটি টাকা চাঁদা দেই। কালকের মধ্যেই লস্কর শিকদারকে ঢাকা জেল থেকে চিটাগাং জেলে ট্রান্সফার করার ব্যবস্থা করবে। ওকে? এ আপনি কি বলছেন? লস্কর শিকদার মতো ভয়ঙ্কর খুনিকে চিটাগাং পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে? কারণ লস্করের নামে চিটাগাং থানাতে আর্মস স্মাগলিং সহ 20টি মামলা রয়েছে। স্যার, ও ঢাকাতেও তো একটা খুন করেছে। জানের বাজি রেখে আমি ওকে ধরেছি। স্যার, আমাকে আর 2-1 দিন সময় দিন, আমি ওর মুখ থেকে ঠিকই বই করে ফেলবো এই খুনের রহস্য কি। তুমি বুঝতে পারছো না? কাল রাতের ট্রেনেই তুমি আর বাদশাহ ওই বাস্টার্ড ক্রিমিনালকে চিটাগাং পুলিশের হাতে তুলে দিয়ে আসবে। ওকে স্যার। স্যার, আমি সাব ইন্সপেক্টর সাজ্জাদ। ডিআইজি সাহেব লস্কর চার্জ বুঝে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আই এম ইন্সপেক্টর রাজা। ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টস? ইয়েস স্যার। এই কেসের আই উইটনেস হিসাবে আপনাদেরকে সাক্ষী দিতে হবে কাল সকাল 11টায়। আমাদের থাকার জন্য নিশ্চয় হোটেল বুকিং করা হয়েছে? ইয়েস স্যার, হোটেল অ্যাম্বাসেডর, রুম নাম্বার 420। বাদশাহ, এখন হোটেলে চলো, কাল সকালে ওনাদের সাথে দেখা হবে। চলো। 1 মিনিট অফিসার। শোন লস্কর, তোর আর আমার কাহিনী অনেক ছোট হয়ে গেল, অসম্পূর্ণ রয়ে গেল। না ইন্সপেক্টর, তোর আর আমার কাহিনী কোনোদিনই অসম্পূর্ণ থাকবে না। আজকে থেকে শুরু হবে নতুন কাহিনী। এর জবনিকা দেখার জন্য অপেক্ষায় থাক। হ্যাঁ, এত রাত্রে কে এলো? আপনারা? হাই, আই এম ইন্সপেক্টর বাদল। আই এম ইন্সপেক্টর বাদশাহ। হি ইজ ইন্সপেক্টর রাজা। হ্যালো। হ্যালো। তো কি মনে করে? আপনাদের লস্কর শিকদারকে নিয়ে ডাইরেক্ট পুলিশ স্টেশনে আসার কথা ছিল। লস্কর কোথায়? ওকে তো আপনাদের পুলিশ স্টেশন থেকে নিয়ে গেছে। হোয়াট? ট্রেন স্টেশনে আমরা কাউকেই পাঠাইনি। তাহলে ওরা কারা? ও নো, রাজা, বসাও। কোনো গাড়ি বিনা তল্লাশিতে বাইরে যাবে না। ওকে? ইয়েস, ইন্সপেক্টর বাদল হিয়ার্স। সন্দেহজনক সমস্ত স্পটগুলোর উপর নজরদারি জোরদার করো। ও কাম অন, শাট আপ। ফোর্স কোথায় পাবে জানি না। দিস ইজ মাই অর্ডার। আই টোল্ড ইউ, আই ওয়ান্ট লস্কর শিকদার অ্যাট এনি কস্ট। ও শিট! আসল নকল বোঝার ক্ষমতা নেই যাদের, অথচ নিজেদের দক্ষ পুলিশ অফিসার ভাবে। মিস্টার বাদল, ক্ষমতা আমরা আগে দেখিয়েছি। এখন লস্কর শিকদারকে গ্রেফতার করে নিজের ক্ষমতা প্রমাণ করুন। আচ্ছা,
তাহলে চিরাং পুলিশের দক্ষতা দেখার জন্য লস্কর শিকদারকে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, লস্কর শিকদারকে আমরা ছেড়ে দেইনি, আপনাদের দুর্বলতার কারণে ও হাতছাড়া হয়ে গেছে। তর্ক না করে লস্কর শিকদারকে আগে গ্রেপ্তার করুন, তারপর কথা বলুন। ওকে ওকে, অবশ্যই গ্রেপ্তার করব। এবার দয়া করে আপনারা ঢাকায় ফিরে যান। লস্কর শিকদারের গ্রেপ্তারের খবরের কাগজে পড়ে নেবেন। এই, আমরা খবর পড়ি না, খবর তৈরি করি। হোয়াট ডু মিন? এই হোয়াট ডু মিন? শুধু আপনাদের ঢাকার পুলিশ ডিউটি করে, হ্যাঁ? আর আমরা মাসে মাসে বেতন নেওয়ার জন্য এই পোশাক পরি? আরে, আপনাদের এখানে পুলিশের পোশাক এত সস্তা যে যে কেউ পরে নকল পুলিশ সেজে ধোকা দিতে পারে। আসল নকলের তফাৎ বোঝার ক্ষমতা নেই যাদের, তারা তো সে আমাদেরকে। মুখে কলঙ্কের কালিমা লাগলে পানি দিয়ে তা ধুয়ে ফেলতে হয়। আরে যান যান, ঢাকায় যে ভালো করে মুখটা ধরে নেবেন, আমাদের কাছে কোনো খবরদারি করার চেষ্টাও করবেন না। আরে থামুন, কাল সকালে যখন সাংবাদিকদের ডেকে সব ঘটনা খুলে বলবো তখন বুঝবেন। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, এই নিন ফোন, বলুন। আরে বলুন। আরে আপনারা থামুন, থামুন বলছি। কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্সপেক্টর বাদল, এই কে চট্টগ্রাম পুলিশ ডিপার্টমেন্টের, আমরা তো শুধু ওকে গ্রেপ্তারের জন্য সাহায্য করতে চাই। ইন্সপেক্টর বাদল, লস্কর শিকদার এই দেশের দুশ্মন, আর এই দেশের দুশ্মন মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টের দুশ্মন, শুধু ঢাকা বা চট্টগ্রাম পুলিশের নয়। I can't take the decision. I have talked to my DIC. Okay? আচ্ছা, এই যে আপনারা সাংবাদিকদের ধমকি দিয়েছেন, এতে আমাদের কিছু যায় আসে না। চেষ্টা করে দেখতে পারেন। এই যে বাদলকে দেখছেন, ও হলো আমাদের বেস্ট অফিসার, বলতে পারেন চট্টগ্রাম পুলিশের গৌরব। ও যদি বলে তাহলে আমি এই ইনভেস্টিগেশনে আপনাদের সামিল করতে পারি, কিন্তু দুটি শর্ত আছে। এক, বিনা পোশাকে। দুই, বিনা হাতিয়ারে। এবং আমি দেখতে চাই আপনারা বাদলের সাথে থেকে ওকে কতটুকু হেল্প করতে পারেন। ওকে স্যার। শুধু সার্ভিস রিভলভার না, পার্সোনাল রিভলভারও জমা রাখতে হবে। রাজা, এই শহরে এসে ওজন অনেক কমে গেল। ইন্সপেক্টর রাজা, আপনার কাছে আর কোনো আর্মস নেই? কই না তো, সবই তো জমা দিয়ে দিলাম। ইন্সপেক্টর রাজা, চট্টগ্রাম পুলিশকে আপনি তো বোকা ভাববেন না। আমি জানি আপনার কাছে আরো আর্মস আছে। প্লিজ। থ্যাংক ইউ। একটা কথা বলবো ইন্সপেক্টর বাদল, আপনি যদি আমাকে ইন্সপেক্টর না বলে শুধু রাজা বলেন তবে আমি খুব খুশি হব। ওকে, তাহলে আপনারাও আমাকে বাদল বলবেন। এই তো কথার মতো কথা। এতক্ষণে মনে হলো যে বাদল আমাদের বন্ধু। শুনুন, আজ রাতে আমার বাসায় তোমরা ডিনার করবে। সরি, তুমি বলে ফেললাম। নো প্রবলেম, উই আর অল ফ্রেন্ডস। হ্যাঁ, থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ। বাদল, আমার একটা শর্ত আছে। ডিনার খেতে পারি, তবে তার সাথে ড্রিঙ্কস থাকতে হবে। ওকে, নেভার মাইন্ড। উফ, আজকে কি যে রান্না করি ভেবে ভেবেই মরি। ও ভাবি, তুমি কি বলো তো? দুজন গেস্ট খাওয়াবে, সে রান্না করতে এত ভাবনা চিন্তা কি হলো? তুই চুপ কর। আমি আসলেই ভাবনা মরছি, কি রান্না করবো বুঝতে পারছি না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তাল তো গলি হয়। এ নিয়ে ভাবনার কি হলো? শোনো ভাবি, একজন পুলিশ অফিসারের বাসায় আর দুজন পুলিশ অফিসার খেতে আসছে, কোনো মন্ত্রী মিস্টার তো খেতে আসছে না। আর তাছাড়া তোমার আদরের সুন্দরী ননদকে কেউ দেখতেও আসছে না। হতেও পারে, হয়তো তোকে দেখানোর জন্যই তোর ভাইয়া ওদের দাওয়াত করেছে। তাহলে তো কোনো কথাই নেই। নুন দাও কম, ঝাল দাও বেশি, খেয়ে মিয়া সাহেবরা নাকের পানি চোখের পানি এক করে দৌড় দিবে। খানা পিনা আচ্ছা নেই, লড়কি কামাল কা। চুপ কর। ওই যে এসে পড়েছে তোর হিরোরা। লজ্জাতে জিরো করে দেবো নাকি? তাহলে জানা। ওকে ওকে, বাই। হাই। হ্যালো, আমি ইন্সপেক্টর বাদশা। শিওর? আপনার চাউনি দেখে মনে হচ্ছিল আপনি কোনো চোরের দিকে তাকিয়ে আছেন। ভেরি উইটি গার্ল। আমি ইন্সপেক্টর রাজা। হাই, আমি সোমা, ইন্সপেক্টর বাদলের ছোট বোন। প্লিজ কাম ইন, আসুন। শিওর শিওর, জি থ্যাংক ইউ। আপনারা বসুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। কে দেখছিস শালা? দোস্ত, নজর দিস না দোস্ত, নজর দিস না।
পাগলা বাবার নজর পড়াছে। বুঝেছি, চল শালা। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। কি খবর বাদল? ভালো। হ্যালো। তা বাসা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা হয়নি। মোটেই হয়নি। রাস্তায় চোরদের সঙ্গে দেখা হলো, তারা সোজা তোমার বাড়ি দেখিয়ে দিল। বসো। চোর আর পুলিশ, এই তো আমাদের জীবন। বলো বলো, কি চলবে? হুইস্কি না বিয়ার? বাদল, ড্রিঙ্কসের দরকার নেই। সে কি বন্ধু, তোমাদের উসিলায় আজ আমি চান্স নিয়েছি। নতুন বউ পছন্দ করে না, বহু বলে কয়ে আজ পারমিশন নিয়েছি। আহা, তাহলে তো আর দেরি করা যায় না। আনান হুইস্কি আন দোস্ত। অফকোর্স। শাহানা, হুইস্কির বোতল আর গ্লাস পাঠাও। ভাবি, সঙ্গে ঠান্ডা পানি প্লিজ। তো আর সইছে না, চান্স দিয়েছি তো তাই। সোমা, যা তো তোর ভাইয়াকে বোতল আর গ্লাস দিয়ে আয়। উপায় কি? আমাকে যেন দেখতে এসেছে। এই কাট ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি প্লিজ। থ্যাংক ইউ। আপনি কষ্ট করছেন কেন? মাঝখানে একটু কম হয়ে গেল, এবার ঠিক আছে। তুই আগে ধর, তুইও খা। Cheers! বাদলার পঞ্চে তুইও শোন, তুইও শোন। রাজা পাঙ্গু পান। কি ব্যাপার শাহানা, আমরা ড্রিঙ্ক করছি, মুখে দেবার জন্য একটা কিছু দাও। দিচ্ছি। হুম। কি ব্যাপার বলুন তো? কিছুদিন যাবত দেখছি আপনি আমাকে ফলো করছেন, কেন বলুন তো? বলবো? হ্যাঁ বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহানা। শাহানা, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো? হাত ছাড়ুন বলছি। শাহানা প্লিজ। আরে বলছি হাত ছাড়ুন। না শাহানা, আমি তোমার হাত ছাড়বো না। বলো, তুমি আমাকে ভালোবাসো? অসভ্য বদমাশ। কি হলো রাজা, নেশা হলো নাকি? এসো পরিচয় করিয়ে দেই, আমার মিসেস। নাম শাহানা, একটু আগে তুমিই বলেছো। আসসালামু আলাইকুম ভাবি। আমি বাদশা, পেশায় পুলিশ। কি ব্যাপার রাজা, আমার মিসেসকে দেখে টাস্কি খেয়ে গেলি নাকি? চেনো নাকি ওকে? চিনি না। না কি করে চিনবো, ওনাকে তো আজকেই প্রথম দেখলাম। শোনো বন্ধুরা, আমাদের প্রেমের কথা বলি। শাহানা টাকা দিয়ে পড়ালেখা করতো, একবার কলেজ থেকে আসে ওরা চিটার হয়ে বেড়াতে। তারপর একদিন হঠাৎ এক জায়গায় দেখা হয়ে যায়। তারপরে ঘটনা চমৎকার, শোনো তোমরা। আই, তোমার কিন্তু নেশা হয়ে গেছে। তুমি এসব কি বলছো? আমি চললাম, খেতে আসো। ভাবি লজ্জা পেয়ে গেছে। আরে বল বল, তারপর? এমন খাওয়া যদি রোজই পাই, তাহলে চট্টগ্রাম ছেড়ে ঢাকা যাবার প্রশ্নই ওঠে না। হ্যালো। হ্যালো সুইট সেক্সি। হাই ফাই করে কোনো লাভ নেই, উদ্দেশ্যটা কি বলে ফেলো। আমি উঁচুতলা এক মক্ষী রানী, যে সবার হাতে ধরা যায় না। যদি তোমার ইচ্ছে করি আজ রাতের জন্য আমাকে ধরতে পারো।
নিশ্চয় ধরবো, রাতভর উল্লাস করব। বলো কোথায় যেতে হবে? বুঝলাম তুমি তোমাদের মনোরঞ্জনের জন্য লস্কর শিখতে আমাকে পাঠিয়েছে। আজ রাতভর মোজ করে কাল সকালে শহর ছেড়ে চলে যাবে তোমরা। আচ্ছা, তাহলে তোর দালালের নাম লস্কর শিকদার ভ্যাট পাঠিয়ে ওয়ার্নিং দিচ্ছে? আগুন আছে তোর শরীরে, কিন্তু সেই আগুনে আমরা পড়তে যাব না। তোর দালাল লস্করকে বলিস আমরা নিজেরাই নর্তকী পালি, কারোটার ধার নেই না। নাও গেট লস্ট, চল। শিট! দোস্ত, তোর জন্য এমন একটা মাল হাতছাড়া হয়ে গেল। নিরাশ তুই। ওর সোর্সে লস্কর শিকদারকে ধরতে পারতাম, রত দেখা হতো, কলাও বেচা হতো। এটা ছিল লস্কর শিকদারের ফাঁদ। আরে উল্টো ফাঁদে তো আমরাও ওকে ফেলতে পারতাম। অন্যের ফাঁদে পা দিয়ে তা সম্ভব নয়। চল। দেখ, উফ, যাক বাবা, বিরাট একটা ঝামেলা গেল। উফ, মেহমানদারি চারটিখানি কথা নয়। এই রিকশা, থামো থামো। কোথায় যাচ্ছেন? অসুবিধা না হলে আমি আপনাকে লিফট দিতে পারি। আরে আপনি? ইয়েস, ইন্সপেক্টর বাদশা, বাদশা দ্য গ্রেট। প্লিজ আসুন, নিরাপদ যাত্রার গ্যারান্টি দিচ্ছি। কিন্তু মিস্টার বাদশা, পুলিশের সাথে গেলে লোকে ভাববে আমি অ্যারেস্ট হয়েছি। লোকজনের এত ভাবনার সময় কোথায়? তাছাড়া পুলিশের সঙ্গে গেলে যদি গ্রেপ্তার মনে হয়, তাহলে পুলিশের বাড়িতে থাকা তো জেলখানা মনে হবার কথা। অনেকটা তাই। পুলিশের পোশাক তো আমার গায়ে নেই, সুতরাং এই গ্রেপ্তার তো সুখের গ্রেপ্তার মনে হবার কথা। ও মা, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে চাইছেন? ভালোবাসা নিজেই যখন ওয়ারেন্ট, তখন ধরা দিলে যাবে প্রেমের ঘরে। চলে আসুন প্লিজ। এত সহজে প্রেমের ফাঁদে পা দেবার পাত্রী আমি নই। আরে এই রিকশা, চলো। আরে সোমা, বাই। খুব বেশি চেষ্টা করতে হবে বলে মনে হচ্ছে না। লস্কর, বাদল, লস্কর সিদ্ধা 3 নাম্বার গাড়িতে পাহাড় রোড দিয়ে যাচ্ছে। তুমি ওকে ফলো করো, আমি আসছি। ওকে, আই উইল ফলো হিম। ড্রাইভার, পাহাড়তলি রোডে চলো। Hurry up. লস্কর শিকদার কোথায়? কে লস্কর শিকদার? আমি চিনি না। চেনো না? থানায় চলো, তোমাকে আমি চেনাচ্ছি। কেন? এই প্রশ্ন তুমি করবে না, তোমাকে প্রশ্ন করবে পুলিশ। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। না 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 না।
চিৎকার করে কোনো লাভ হবে না। বল, লস্কর শিকদারের সাথে তোর কিসের সম্পর্ক? জানি না লস্কর শিকদারকে আমি চিনি না। চেনা জানা না থাকলে ওর সাথে গাড়িতে কোথায় গিয়েছিলি? লস্করের সাথে আমি কোথাও যাইনি। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। বল, লস্কর শিকদার সম্পর্কে কি কি জানিস? কোথায় থাকে ও? বিশ্বাস করুন, আমি লস্করকে চিনি না। বল, তোকে শেষবারের মতো বলছি, বল। বাদল, কি ব্যাপার? শালি মুখ খুলছে না। তোমার নাম তো মমতা, সাবেক এমপি শমশের খানের মেয়ে। তুমি চিটাগাঙে কি করছো? কি আর করবে, স্মাগলারদের বিছানা গরম করছে। বিশ্বাস করুন, আমি এসবের সাথে জড়িত নই। মিথ্যা বলছিস? বল, বল। বাদল, 1 মিনিট। কি বলবে? মেয়েদের বুকে যখন অভিমানের বাষ্প জমা হয় তখন তারা সত্য বলতে পারে না। সুন্দরী মেয়ে, ওর মুখ থেকে বুকের বাষ্প বের করতে হবে। দায়িত্বটা তুমি আমাকে দাও। হঠাৎ আসামির প্রতি দুর্বল হয়ে পড়লে দেখছি। বল, দিচ্ছি ছেড়ে, যাও দেখো চেষ্টা করে। ওকে, এসো আমার সাথে, এসো। আপনি দুবার আমাকে ঘোর বিপদ থেকে উদ্ধার করলেন। কি ব্যাপার বলুন তো? যখনই আমি বিপদগ্রস্ত হই তখনই আপনি ফেরেশতার মতো আমার পাশে এসে দাঁড়ান। এর কোনো ভিন্ন অর্থ খুঁজতে যেও না, হয়তো বা হবে কোনো অন্য ইশারা। প্রকৃতি হয়তো চায় তোমার বিপদে আমি তোমার পাশে এসে দাঁড়াই, তোমার দিকে ভালোবাসার হাত বাড়াই। ভালোবাসার হাত? হ্যাঁ, যদি এই হাত আদর করে ধরো তাহলে তো হবে ভালোবাসা। মমতা, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, টানাটানি করো না। আরে নানা নানা মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার বিরক্তি হয়ে যায়। হায় হায়, ও নানা নানা মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। নানা নানা দুষ্টু ছেলে, টানাটানি করো না। তেরা পেরা পাপা পা। তোমার ওই দিল পাহাড়ের আড়ালে, গতি কি বলো আমি হারালে। তোমার একটুখানি ছোঁয়াতে চাই না সবই বয়সে খোয়াতে। তোমার নরম নরম গাল করে দেব আমি লাল, বেসামাল হব আজ দুজনায়। নানা নানা দুষ্টু ছেলে, আরে 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 নানা নানা মিষ্টি মেয়ে,
কোনো মানা শুনবো না কোটি বছর চলিতে আমার চোখের মনিতে আমার রূপের খনিতে তুমি যাসো ডাকে না 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 মিষ্টি মেয়ে না 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 দুষ্ট ছেলে টানা টানি করো না 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 মিষ্টি মেয়ে কোনো মানা শুনবো না লাগে গরম গরম কিছু সরম সরম আমার বিরক্তি হয়ে যায় ও না 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 মিষ্টি মেয়ে কোনো মানা শুনবো না 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 দুষ্ট ছেলে টানা টানি করো না ওই আমি কোনো মানা শুনবো না টানা টানি করো না মমতা, দুদিন আগেও আমরা কেউ কাউকে ভালোবাসতাম না, কিন্তু আজ একান্ত কাছের মানুষ। ঠিকই বলেছো রাজা, কাছের মানুষ কিন্তু মনের মানুষ না। মানে? মানে অত্যন্ত পরিষ্কার। ইন্সপেক্টর রাজা, প্রেমে মানুষ অন্ধ হয় জানি, কিন্তু কাউকে অন্ধ করার জন্য প্রেম এই প্রথম দেখলাম। কি বলতে চাও তুমি? বলতে চাই তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে ফায়দা লুটে কথা বের করতে চাও। তুমি ঠিকই ধরেছো, আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু তাই বলে একতরফা ফায়দা লুটতে চাই না, তোমার উপকার করতে চাই। আর সরি মিস্টার রাজা, কারো উপকারের আশা আমি করি না। সুতরাং যে উদ্দেশ্যে তুমি আমাকে কাছে টানতে চাইছো সে ব্যাপারে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমি জানতাম তুমি সহযোগিতা করবে না। আমার ধারণা ছিল তোমার সুন্দর চেহারার মতো তোমার মনটাও সুন্দর হবে, কিন্তু ভুল ধারণা আমার। তবুও বলি, তুমি যাদের হয়ে কাজ করো তারা পাপের চোরাবালির কীট পতঙ্গ। একদিন তুমি এই কথা বুঝবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। আসলে অসৎ পিতার সন্তান কখনোই সততার পরীক্ষা পাশ করে না, তুমিও তাই করলে। কঠিন মেয়ে ওই মমতা, একটি কথাও বের করা গেল না ওর মুখ থেকে। বেশি কথা দিয়ে কি দরকার, ক্লু তো আমরা পেয়ে গেছি। যে ক্লু পেয়েছি তা কি যথেষ্ট? ক্লু ধরে এগুলে আরো ক্লু পাবো। লস্করশালা কালেখার আশ্রয়ে কোথাও না কোথাও আছে। হ্যালো, কে? ফোনের শব্দেই তো লস্করের চেহারাটা পরিষ্কার হওয়ার কথা। ইন্সপেক্টর, কোথা থেকে বলছিস তুই? আমার ঠিকানা খোঁজে লাভ নেই ইন্সপেক্টর, তোদের উপর আমার চোখ রয়েছে। শোন ইন্সপেক্টর, খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়া বাঘ বারবার খাঁচায় ঢোকে না, আমিও ঢুকবো না, চেষ্টাও করো না। ইন্সপেক্টর রাজার বাদশা যদি আরো কিছুদিন দুনিয়ার আলো বাতাস দেখতে চায় তাহলে ওদের ঢাকায় পাঠিয়ে দাও। আমি যদি ওদের বিদায় করি তাহলে সেটা হবে ওদের শেষ বিদায়। ইউ সন অফ এ বিচ, সাহস থাকে তো সামনে আয়। এই ইন্সপেক্টর, তোর ধমক শুধু আমি শুনেছি, কিন্তু আমার ধমক শুনবে সারা শহর। শোন,
F-16 AK-47 সহ অত্যাধুনিক অস্ত্রের একটা বড় চালান বার্মা থেকে শিপমেন্ট হয়েছে। চালানটা টেকনাফ হয়ে ওল্ড আরাকান রোড ধরে সোজা চিটাগাং পৌঁছাবে। পৌঁছবে? যত সহজে বলছো তত সহজ নয়। ইন্সপেক্টর বাদল তো শুরু থেকে পিছিয়ে লেগে রয়েছে, সাথে যোগ দিয়েছে আরো 2 টাইগার, ইন্সপেক্টর রাজা আর বাদশাহ। এই কালেখা, লস্করের ধমকি ওরা দুজন শহর ছেড়ে যদি না পালায়, আমি ওদের কবরে পাঠাবো। কে কাকে কবরে পাঠায় দেখ। হ্যান্ডস আপ! কোনো চালাকি নয়, সোজা হাত তুলে দাঁড়াও।